বিধানসভায় সর্বদল বৈঠক, সেই বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদের বিধানসভার সর্বদলীয় বৈঠকে ডাকা হয় এবং সেই সর্বদলীয় বৈঠকে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এজিইউপি উপস্থিত ছিল। সব বিরোধীরা ডাক পেলেন না শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা। বিধানসভায় সর্বদল বৈঠক, সেই বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল। এ সম্পর্কে আরো জানবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। উজ্জ্বল, সমস্ত দলকেই ডাকা হয়েছিল, তবে শোভনদেব চট্টোপাধ্যায় বা কুণাল ঘোষদের ডাকা হয়নি, ঠিক কি কারণে? দেখো, সেটা হচ্ছে যে 18 তারিখ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। বিজেপি সরকারের এটাই প্রথম বাজেট অধিবেশন এবং প্রথা অনুযায়ী অধিবেশনের দুদিন আগে বিরোধী দল সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠক করা হয় এবং তারপরে বিএ কমিটির বৈঠক হয়। যে বিএ কমিটির বৈঠকে চূড়ান্ত হয় যে কিভাবে কার্যবিবরণী হবে, কি আলোচনা হবে, কবে কি, কতক্ষণ, কত ঘন্টা, সেগুলো চূড়ান্ত হয়। আজকে সর্বদলীয় বৈঠকে আমরা দেখলাম যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে বিধানসভাতে তাদের প্রত্যেককেই ডাকা হয়েছে। সিপিএমের বিধায়ক ছিলেন, কংগ্রেসের 2 বিধায়ক ছিলেন, নৌশদ সিদ্দিকী ছিলেন, আইএসএফের বিধায়ক, এরকম সব দলকেই ডাকা হয়েছে এবং বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে এবং তার সঙ্গে আকরুজ্জামান, যিনি মুখ্য সচেতক, এবং আরও 2 জন, তারা কিন্তু বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডাকা হলো না কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়দের। কুণাল ঘোষের দাবি যে তারা কোনো রকম চিঠি পাননি। দেখো, আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন তিনি কিন্তু ইতিমধ্যেই স্বীকৃত, অর্থাৎ বিরোধী দলনেতা হিসাবে বিধানসভার অধ্যক্ষ তাকে স্বীকৃতি দিয়েছে এবং তার সঙ্গে যারা 65 জন আছে, অন্তত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তারাই হচ্ছে এখানকার প্রিন্সিপাল অপোজিশন। অন্যদিকে যেটাকে কালীঘাট তৃণমূল বলে বলা হচ্ছে, এই সংখ্যা এখনো পর্যন্ত 15 জন। এখন বিধানসভার যে নিরিখ, তাতে অধ্যক্ষের কাছে যারা চিঠি দিয়ে জমা দিয়েছেন এবং যারা সংখ্যা প্রমাণ করেছেন যে তার সঙ্গে 30 জন, অর্থাৎ 65 জন বিধায়ক আছেন, অধ্যক্ষ তাকে বিরোধী দল হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং তাদেরকে বৈঠকে ডেকেছেন। কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়দের অবস্থান কি হবে? তারা বিধানসভায় কোন রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পাবেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তাদের নামের পাশে তৃণমূল কংগ্রেস লিখতে পারবেন কিনা, অথবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে যে 65 জন আছে তারা আলোচনার টেবিলে নিজেদেরকে তৃণমূল কংগ্রেস বলতে পারবে কিনা, নাকি শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষরা তাদেরকে তৃণমূল কংগ্রেস বলবে? এই জটিলতা কিন্তু এখনো পর্যন্ত থেকেই গেল। ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। শোভনদেব চট্টোপাধ্যায় জানার কথা, আমি যতদূর জানি আবার তিনি জানেন না, কারণ এখানে স্পিকার সাহেব সম্পূর্ণ রীতি বহির্ভূতভাবে, অনৈতিকভাবে তিনি তাঁর এক শ্যাডো এমএলএকে তিনি অপোজিশন লিডারের পদে বসিয়েছেন। ফলে ওপাশেও শাসক দল আর এপাশেও স্পিকার সাহেবের পছন্দ করে দেওয়া লোক, ফলে উনি যাতে ওনার কাজকর্ম সামলাতে সুবিধা হয় সেই মতো করে উনি করেছেন, ফলে তারা আর আমাদের খবর দেয়নি। বিধানসভার সর্বদল বৈঠকে ডাক পেল না কালীঘাট তৃণমূল, আর এই নিয়ে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহীদেরই বিধানসভায় সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বিরোধী দল হিসেবে এখানে সবাই উপস্থিত ছিল যারা রয়েছেন। এর নোটিফিকেশন প্রিন্সিপাল সেক্রেটারির ঘর থেকে হয়। ফলে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের যে বিভিন্ন বিষয়গুলো আছে সেখানে ব্লক ইত্যাদি কথা এসছে। যা হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মাননীয় বিধানসভার সচিবের পক্ষ থেকেই করা হয়েছে, আমার পক্ষ থেকে না। লিডার অফ অপোজিশন এন্টাইটেলড হয়েছেন, সেই হিসাবেই তাকে আমি উল্লেখ করলাম। নাম সংক্রান্ত বিষয় ইত্যাদি নোটিফিকেশন এবং ঋতব্রত বাবুর কাছ থেকে আপনারা বাদবাকিটা শুনে নেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।